আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব হচ্ছে সমুদ্রের কঙ্কন মাছ। এই যে মাছটা আমি ধুয়ে লবণ মাখায় রাখছি। তো রান্না করব হচ্ছে বেগুন দিয়ে। তো বেগুনটাও আমি হচ্ছে ধুয়ে লবণ মাখায় রাখছি, পানিটা যাতে ঝরে যায়। আর লাগবে হচ্ছে আমার মশলা। আমি এখানে পেঁয়াজ, রসুন, জিরা এগুলো একসাথে হচ্ছে বাটায় বাইটে নিচ্ছি। লাগবে আমার কাঁচামরিচ। তো সব কিছু রেডি করা হয়ে গেছে। মাছটায় হলুদ মাখাবো আর হচ্ছে বেগুনটায় হলুদ দিব। এগুলো দিয়ে হচ্ছে ভাজা নিব। তো এদিকে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিছি। এখন মাছগুলো দিয়ে দিব। তো সবগুলো মাছ একসাথেই ভাজা নিব। তো মাছটা হচ্ছে আমি হালকা একটু ভাজা দিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়া ভাজা দিয়ে নেই। এখন এগুলো নামাই নেব। এখন একই তেলে হচ্ছে বেগুনগুলো ভাজা নেব। বেগুন উঠায় নেব। আবার দিয়ে দিব একটু তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। তো বাটা মশলাটা আমি কতক্ষণ কষাই নিব। তারপরে হচ্ছে শুকনো মশলাগুলো দিব। দিয়ে দিব কাঁচামরিচ। তো মরিচগুলো আর হচ্ছে মশলা আমার কষানো হয়ে গেছে। কতক্ষণ একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব সব শুকনো মশলা। দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা এখন কষাই নিব ভালোভাবে। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে একটু কষাই নিব। তো বেগুনটা আমি হচ্ছে মশলার সাথে কতক্ষণ কষাই নিচ্ছি। এইবার আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি তরকারিটা একদম মাখা মাখা করব, নয়তো বা হচ্ছে একদম পোড়া পোড়া করে ফেলবো। মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিব। চলেন দেখি তরকারির কি অবস্থা। তরকারি আমার হয়ে গেছে। আমি আর একটু ঝোলটা মাখা মাখা করব। মাখা মাখা হয়ে গেছে, আর একটু কমাবো আর কি। তারপরে চুলাটা অফ করে দিব। তো এই যে তরকারি হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। তো এই যে হয়ে গেল বেগুন দিয়ে আমার কঙ্কন মাছের তরকারি। তো আজকে হচ্ছে আমার পছন্দের মাছ রান্না করছি। তো কেমন হয়েছে আর কার কার পছন্দ এই মাছ, সবাই কমেন্টসে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর